প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতি হোক, যতই চ্যালেঞ্জ হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভোট কেন্দ্রের খসড়া তালিকা আগামী 10 ডিসেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি, আপত্তি ও গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ দিন 22 অক্টোবর। এছাড়া খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর। প্রবাসীদের ভোটার হওয়ার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। এখন থেকে কারো পাসপোর্ট না থাকলেও ভোটার করে নেবে নির্বাচন কমিশন। বুধবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সংশোধন করায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহেনুর খানের সই করা এসওপিতে বিষয়টি জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানবীর বারী হামিম এবং এজিএস পদে তানবীর আল হাদি মায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাশে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ছাত্রদল। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। নতুন করে আরো 500টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ বুধবার ঢাকার মহাখালীর বিএমআরসি সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। আগামী 1 সেপ্টেম্বর দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 7 অঞ্চলের নদী বন্দরকেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দর ও দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।